আজকে ভিডিওতে রায়বাড়ির প্রশ্নবিদ্যা 2024-এর পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে তৃতীয় পরীক্ষায় মূল্যায়নের যে 5 নম্বর প্রশ্ন সেটি রয়েছে, অর্থাৎ ব্যারাকপুর গভর্নমেন্ট হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একইটা আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একের এক আছে, কাঠকয়লা কিভাবে হয়? এর উত্তরটি হলো জ্বলন্ত কাঠ জল দিয়ে বা বস্তা চাপা দিয়ে নিভিয়ে দিলে তা কাঠকয়লায় পরিণত হয়। এরপরে একটি দুই আছে, কাগজের ইংরেজি নাম পেপার কথাটি কোথা থেকে এসেছে? কাগজের ইংরেজি নাম পেপার কথাটি প্যাপিরাস কোথা থেকে এসেছে? এরপরে একটি তিন আছে, জীবাশ্ম জ্বালানি কি? এর উত্তরটি হলো উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ শিলাস্তরের মধ্যে চাপা পড়ে ভূগর্ভের তাপ ও চাপে পরিবর্তিত হলে তাকে জীবাশ্ম বলে। এই জীবাশ্ম সৃষ্টির সময় জীব দেহাবশেষ ভূ অভ্যন্তরের চাপ ও তাপে এবং রাসায়নিক বিক্রিয়ায় পরিবর্তিত হয়ে যখন জ্বালানি খনিজে পরিণত হয় তখন তাকে জীবাশ্ম জ্বালানি বলে, যেমন কয়লা, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস। এরপরে একটি চার আছে, এপিও ছাপ কিসে থাকে? এপিও ছাপ ফলের রসের বোতল, আচারের শিশি, জেলির শিশিতে এপিও ছাপ থাকে। এরপরে একটি পাঁচ হচ্ছে, সূর্যের আলো থেকে কিভাবে বিদ্যুৎ শক্তি তৈরি হয়? এর উত্তরটি হলো সোলার প্যানেল বা সিলিকন সোলারের সেলের মাধ্যমে সূর্যরশ্মিকে কাজে লাগিয়ে যে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়। এরপর দুই দিকে আছে, শূন্যস্থানে সঠিক শব্দ বসাও। দুই দিকে এক আছে, যিনি পরিষেবা গ্রহণ করেন তাকে উপভোক্তা বলে। দুই দিকে দুই আছে, চাঁদ আছে পৃথিবী থেকে এটা প্রায় 4 লক্ষ কিমি দূরে। দুই দিকে তিন, ধোঁয়াতে এটা কার্বন মনোক্সাইড নামের বিষাক্ত গ্যাস থাকে। দুই দিকে চার, বড় রাস্তার এটা ফুটপাথ ধরে হাঁটা উচিত। এবং দুই দিকে পাঁচ, এটা আর্নিং গতির ফলে পৃথিবীতে দিনরাত্রি হয়। এরপরে তিনি দেখেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি পুনরায় লেখো। তিনি দেখে এক আছে, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে এটা 8 মিনিট সময় লাগে। তিনি দেখে দুই, এটা 14 হবে বছর বয়স পর্যন্ত লেখাপড়া করা শিশুদের আইনত অধিকার। তিনি দেখে তিন আছে, ভারতে যাত্রী নিয়ে প্রথম ট্রেন চলে, এটা 1853 সালে। তিনি দেখে চার, সৌর বিদ্যুৎ এক প্রকার, এটা অপরিচালিত শক্তি। তিনি দেখে পাঁচ, স্টিম ইঞ্জিন চলে, এটা কয়লাতে হবে। এরপর আছে চারে দাগে টিকা লেখো। কতে আছে জলচক্র। সূর্যের তাপে পুকুর, নদী, সমুদ্রের জল বাষ্প হয়ে উপরে উঠে যায়। ওপরে ওঠে ঠান্ডা হয়ে মেঘে পরিণত হয়। মেঘ থেকে বৃষ্টি রূপে জল পুকুর, নদী, সমুদ্রে ফিরে আসে। সূর্যের তাপে আবার পাহাড়ের মাথায় সঞ্চিত বরফ গলে জল এবং পরে বাষ্প হয়ে উপরে উঠে যায়। এভাবে জল কখনো মেঘে, কখনো বৃষ্টি, আবার কখনো বরফরূপে আকাশ আর পৃথিবীর মধ্যে ক্রমাগত ঘুরে চলেছে। একে জলচক্র বলে। এরপরে খতিটা আছে হড়পা বান। পার্বত্য অঞ্চলের নদীগুলি নুড়ি পাথর জমে অগভীর হয়ে গেছে, ফলে হঠাৎ প্রচুর বৃষ্টি হলে নদী অত জল বয়ে নিয়ে যেতে পারে না। তখন নদীর দুকুল ছাপিয়ে বিশাল জলপ্রবাহ সব কিছু ধুয়ে নিয়ে নিচের দিকে নামতে থাকে। একে হড়পা বান বলে। এরপরে গতিটা আছে শিশুদের মৌলিক অধিকার। শিশুদের অবশ্য প্রয়োজনীয় অধিকারগুলি হলো, একে হচ্ছে বেঁচে থাকার অধিকার, দুয়ে খাদ্য ও পানীয় জল পাওয়ার অধিকার, তিনে স্বাস্থ্য ভালো রাখা, অসুখ হলে চিকিৎসা পাওয়ার অধিকার, চারে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা লাভের অধিকার, পাঁচে নিজের নাম পরিচয় জানা ও প্রকাশ করার অধিকার, ছয়ে নিজের মত প্রকাশ ও আলোচনার স্বাধীনতা, সাথে মারধর ও মানসিক পীড়ন থেকে সুরক্ষার অধিকার প্রভৃতি। এরপরে পাঁচে দেখেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। পাঁচে থেকে এক আছে, সূর্যগ্রহণ কিভাবে হয় লেখো। পরিচ্ছন্ন চিহ্নিত চিত্র অঙ্কন করো। কোনো অমাবস্যার দিন যখন সূর্য ও পৃথিবীর মাঝে চাঁদ এক সরলরেখায় আসে তখন কিছুক্ষণের জন্য চাঁদের ছায়া পৃথিবীর ওপর পড়ে। পৃথিবীর যে অংশে চাঁদের ছায়া পড়ে সেখান থেকে ওই সময় সূর্যকে দেখা যায় না। একে সূর্যগ্রহণ বলে। এই যে তোমাদের এখানে সূর্যগ্রহণের চিত্র এঁকে দেখানো আছে, তোমরা একটু দেখে নাও। এরপরে পাঁচে থেকে দুইতে আছে, নিরাপদে পথ চলার জন্য তুমি কি কি নিয়ম মানবে? এর উত্তরটি হলো, একে হচ্ছে সবসময় ফুটপাথ দিয়ে হাঁটা, দুয়ে হেঁটে রাস্তা পার হতে গেলে সিগনালে সবুজ মানুষের ছবি জ্বলে উঠলে তবেই জেব্রা ক্রসিং দিয়ে রাস্তার ওপারে যাওয়া, তিনে ফুটপাথহীন রাস্তার বাম দিক দিয়ে
সাবধানে হাঁটা। 4 রাস্তায় হাঁটার সময় অভিভাবকদের বাম দিকে থাকা। 5 রাস্তা পার হওয়ার সময় মোবাইল ফোন ব্যবহার না করা, অর্থাৎ তাতে কথা না বলা এবং গান না শোনা। 6 রাস্তা পারাপারের জন্য ফুটব্রিজ ও সাবওয়ে থাকলে তা ব্যবহার করা। 7 রাস্তায় অন্যমনস্কভাবে না চলা বা রাস্তায় ছোটাছুটি না করা। 8 বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে অসতর্কভাবে রাস্তায় না হাঁটা। 9 রেলগেট বা লেভেল ক্রসিং খোলা থাকলে তবেই সেখান দিয়ে রেল লাইন পার হওয়া উচিত। 10 বাঁকের মুখে সব দিক ভালোভাবে দেখেই তবেই রাস্তা পেরোতে হবে। 11 রাস্তা পার হওয়ার সময় কোনো আড়াল থাকলে সেই স্থান দিয়ে পার না হওয়া উচিত। এরপরে 5-3 আছে সামাজিক পরিবেশ বলতে কি বোঝায়? একজন শিক্ষার্থী হিসেবে তুমি কিভাবে সমাজকে ভালো রাখবে? এর উত্তরটি হলো সামাজিক পরিবেশ অনেক মানুষকে নিয়ে গড়ে ওঠে সমাজ। এই সমাজে থাকে বিভিন্ন রীতি নীতি, ধর্ম, সংস্কৃতি, শিক্ষা, বৃত্তি, যেগুলিকে একত্রে বলা হয় সামাজিক পরিবেশ। এরপরে প্রশ্নটি হলো একজন শিক্ষার্থী হিসেবে আমি সমাজকে ভালো রাখতে যা করব তা হলো, 1 হচ্ছে সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তোলার জন্য মানুষদের শিক্ষিত হতে সাহায্য করব। 2 নিজে এবং সবাই মিলে পরিবেশের প্রতি যত্নশীল হয়ে উঠব, যেমন সবাই মিলে গাছ লাগাবো এবং গাছের প্রতি যত্ন নেব এবং সর্বোপরি বিপন্ন পশু পাখি ও পতঙ্গদের কথা ভাবব। 3 চারপাশে জল এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদ নষ্ট করব না। 4 মানুষজন মিলেমিশে একে অপরের পাশে থেকে সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তুলব। 5 সমাজে কোনো রকম বিভেদ ও বৈষম্য হতে দেব না। এরপরে 5-4 আছে তুমি কিভাবে একজন বয়স্ক মানুষকে সাহায্য করবে? এর উত্তরটি হলো বয়স্ক মানুষের কর্মদক্ষতা কমে যায়, তাই নিয়ে হাসি বিদ্রুপ করা কখনোই উচিত নয়। 1 তাদের আদেশ উপদেশ মেনে চললে তারা খুশি হন এবং সম্মানিত বোধ করেন। আমরা বয়স্ক মানুষদের বিভিন্ন কাজে সাহায্য করতে পারি। বয়স্ক মানুষদের সুখ দুঃখ সমানভাবে ভাগ করে নিতে পারি। বয়স্ক মানুষদের কাছ থেকে তাদের ছোটোবেলার নানা গল্প শুনে ওনাদের আনন্দ দেওয়া যায়। 5 1 অক্টোবর বিশ্ব বয়স্ক দিবস এবং 15 জুন বিশ্ব বয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস বাড়িতে পালন করে বাড়ির বয়স্কদের শ্রদ্ধা সম্মান জানাতে পারি। এরপর 5-5 আছে কয়লার মুখ্য উপাদান কি? কয়লার মুখ্য উপাদান হলো কার্বন। কয়লার ধোঁয়া থেকে প্রদত্ত ক্ষেত্রে কি প্রকার ক্ষতি হতে পারে? কতে আছে শ্বাসের সঙ্গে দেহের ভিতর ঢুকলে। কতে আছে সৌধ বা স্থাপত্যের উপর প্রভাব। এর উত্তরটি হলো শ্বাসের সঙ্গে দেহের ভিতরে ঢুকলে এটা হবে শ্বাসকষ্ট হবে, ফুসফুসের রোগ হবে। এরপর যেটা হচ্ছে সৌধ বা স্থাপত্যের উপর প্রভাব, যেটা হচ্ছে উজ্জ্বলতা হ্রাস পাবে এবং গায়ে ক্ষত সৃষ্টি হবে। এরপরে 5-6 যেটা আছে জীবজগৎ যাতে ধ্বংস না হয় তার জন্য তুমি কি করবে? এর উত্তরটি হলো জীবজগৎকে রক্ষা করার জন্য পরিবেশ দূষণ রোধ করতে হবে, প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে, নির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে ভূমিকে ব্যবহার করতে হবে, দূষণ নিয়ন্ত্রণে বিভিন্ন আইন প্রয়োগ ও সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে। এরপরে 5-7 যেটা আছে খনি অঞ্চলে ধস নামে কেন? এর উত্তরটি হলো খনি থেকে অধিক পরিমাণে খনিজ সম্পদ তোলা হলে নিচে ফাঁকা হয়ে যায়, ফলে ওপরের মাটি অবলম্বন না পেয়ে ধসে পড়ে। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী পরিবেশ বিষয়ে যে 5 থেকে ব্যারাকপুর গভর্নমেন্ট হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর আমার পরবর্তী ভিডিওগুলি আর তাড়াতাড়ি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করে নেবে।